নমস্কার। আইসিডিএস নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি আইসিডিএসে কর্মরত এক সহায়িকা তিনি এই ভিডিওটি করার জন্য অনুরোধ করেছেন। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আইসিডিএস তথা আমাদের রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির এমন একটা জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করতে এসেছি, যা বর্তমানে পশ্চিমবঙ্গের হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আপনারা যারা আইসিডিএস ব্যবস্থার সাথে যুক্ত, তারা নিশ্চয় জানেন যে সরকারের ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটালাইজেশন চক্করে এসে পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমে সমস্ত কাজ আপনাদের করতে হচ্ছে। কিন্তু এই অ্যাপ এবং সরকারের নতুন কিছু নিয়ম এখন উপভোক্তাদের পরিষেবা দেওয়ার চেয়ে কর্মীদের মানসিক চাপ বাড়াতে বেশি কাজ করছে। বিশেষ করে নতুন চালু হওয়া 21 দিনের অ্যাক্টিভ ফিডিং নিয়মটি অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এক মস্ত বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এই নিয়মের জেরে বহু কেন্দ্রের বিল আটকে যাচ্ছে, খরচ করেও কর্মীরা টাকা পাচ্ছেন না। আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই 21 দিনের নিয়মটা আসলে কি, এর ফলে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কি কি বাস্তব সমস্যা তৈরি হচ্ছে এবং কেন সরকারের এই পোর্টালের ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে গরিব কর্মীদের। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা হয়ে থাকেন, তবে অবশ্যই ভিডিওটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। চলুন প্রথমে সহজ ভাষায় বুঝে নিই সমস্যাটা ঠিক কোথায়। সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী পোষণ ট্র্যাকার অ্যাপে কোনো বেনিফিশিয়ারি বা উপভোক্তাকে যদি মাসে ন্যূনতম 21 দিন অ্যাক্টিভ ফিডিং বা খাবার দেওয়া হয়েছে বলে না দেখানো যায়, তবে সিস্টেম সেই উপভোক্তার জন্য কোনো বিল বা খরচের অনুমোদন দিচ্ছে না, অর্থাৎ বিল সাবমিট করার অপশানটাই লক হয়ে যাচ্ছে। এখন খাতা কলমে বা থিওরিটিক্যালি শুনতে এটা খুব ভালো লাগতে পারে যে ফাঁকি বন্ধ করার জন্যই এই নিয়ম, কিন্তু বাস্তব পরিস্থিতি কি আদৌ ঘরে এসি রুমে যারা বসে রয়েছেন আধিকারিকরা, তারা কি জানেন? মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এই নিয়মের কারণে প্রধানত 3টি বড় বড় সমস্যা তৈরি হয়েছে, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আসুন একে একে সেই সমস্যাগুলো একটু বিস্তারিতভাবে জেনে নিই, কারণ এই ভিডিওটি অনেক আধিকারিকের কাছেও পৌঁছাবে, তাদেরও বুঝতে অনেকটা সুবিধা হবে। এক্ষেত্রে আপনাদের সহায়িকা এবং কর্মীদের যে সমস্যা, সেটি খুব তাড়াতাড়ি লাঘব হতে পারে। প্রথম এবং সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে নতুন গর্ভবতী মায়েদের নাম নথিভুক্তকরণ এবং তাদের খাবারের বিল নিয়ে সমস্যা। ধরুন কোনো একজন গর্ভবতী মা মাসের মাঝামাঝি সময়ে, ধরা যাক 15 বা 20 তারিখে অথবা মাসের প্রথম সপ্তাহ পার হয়ে যাওয়ার পর আপনার কেন্দ্রে এলেন এবং তার নাম নথিভুক্ত করতে চাইলে সরকারি নিয়ম এবং মানবিকতার খাতিরে আপনি তাকে ফিরিয়ে দিতে পারেন না। তাকে সেই দিন থেকেই পুষ্টিকর খাবার বা রেশন দিতেই হবে। এখন কর্মীরা নিয়ম মেনে তাকে মাসের বাকি দিনগুলোতে খাবার দিলেন। ধরা যাক সেই মা মাসে 15 দিন বা 18 দিন খাবার পেলেন। মাস শেষে যখন অঙ্গনওয়াড়ি কর্মী পোষণ ট্র্যাকার অ্যাপে ওই মায়ের বিল সাবমিট করতে যাচ্ছেন, তখন অ্যাপ বলছে হবে না। কারণ কি? কারণ ওই মায়ের ক্ষেত্রে 21 দিন পূর্ণ হয়নি। এবার ভাবুন, একদিকে সরকারি নিয়ম মেনে মাকে খাবার দেওয়া হলো, কেন্দ্রের চাল ডাল সবজিও খরচ হলো, কিন্তু সিস্টেমের নিয়মের চক্করে সেই খাবারের খরচের টাকা বা বিল বাবুরা অনুমোদন করলেন না। তাহলে এই যে 15 বা 18 দিনের খাবারের খরচ হলো, সেই টাকাটা কি অঙ্গনওয়াড়ি কর্মী নিজের পকেট থেকে দেবেন? এটা কতটা বাস্তবসম্মত ব্যবস্থা আপনারাই বিচার করুন। দ্বিতীয় বড় সমস্যাটি হলো মাইগ্রেশন আউট। এই মাইগ্রেশন আউট নিয়ে এবং গ্রামীণ বা শহরতলি এলাকায় অনেক গরিব পরিবার কাজের সূত্রে বা অন্য কোনো কারণে হঠাৎ করে এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যান। একে আমরা বলি মাইগ্রেশন। ধরুন একজন উপভোক্তা বা শিশু মাসের প্রথম 20 দিন আপনার কেন্দ্র থেকে নিয়মিত খাবার গ্রহণ করলো। এরপর 21 বা 22তম দিনে পরিবারটি অন্য জায়গায় চলে গেল। নিয়ম অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী ওই উপভোক্তাকে তার কেন্দ্র থেকে মাইগ্রেশন আউট করে দেবেন, যাতে তিনি নতুন এলাকার যে কেন্দ্র সেখানের সুবিধা পান। কিন্তু সমস্যা হচ্ছে, যেই মুহূর্তে কর্মী অ্যাপে ওই উপভোক্তাকে মাইগ্রেশন আউট করছেন, অমনি ম্যাজিকের মতো তার আগের 20 দিনের সমস্ত ফিডিং ডেটা এবং সংশ্লিষ্ট বিলও সিস্টেম থেকে হাওয়া হয়ে যাচ্ছে, আর অনেক ক্ষেত্রে দেখানো যাচ্ছে না।
উপভোক্তা খাবার পেলেন, দিদিমণিদের খরচও হলো, কিন্তু মাসের শেষে বিল সাবমিট করার সময় দেখাচ্ছে শূন্য। খরচ সরকারের, খাটুনি দিদিমণিদের, আর লাভের লাভ কিছুই হলো না। কি হচ্ছে শেষে না, বিল আটকে যাচ্ছে। এবার আসি সবচেয়ে গুরুতর এবং জটিল সমস্যাটাই। এটি হলো ক্যাটাগরি চেঞ্জ বা উপভোক্তার শ্রেণী পরিবর্তন। আমরা জানি একজন গর্ভবতী মা যখন সন্তানের জন্ম দেন তখন পোষণ ট্র্যাকার অ্যাপে তার ক্যাটাগরি পরিবর্তন করে তাকে প্রসূতি মা বা স্তন্যদাত্রী মা ক্যাটাগরিতে স্থানান্তরিত করতে হয়। এটি একটি অত্যন্ত স্বাভাবিক এবং জৈবিক প্রক্রিয়া, কিন্তু আমাদের এই মহান পোষণ ট্র্যাকার অ্যাপের বুদ্ধি দেখুন। ধরুন একজন মা মাসের প্রথম 15 দিন গর্ভবতী মা হিসেবে কেন্দ্রের খাবার খেলেন। 16তম দিনে তার সন্তান হলো এবং কর্মী দিদিমণি নিয়ম মেনে অ্যাপে তার ক্যাটাগরি বদলে ল্যাকটেটিং মাদার বা প্রসূতি মা করে দিলেন এবং মাসের বাকি 15 দিন তিনি প্রসূতি মা হিসাবে খাবার খেলেন। তাহলে হিসেব অনুযায়ী ওই মা পুরো মাসে মোট 30 দিনই কিন্তু আপনার কেন্দ্র থেকে পরিষেবা এবং পুষ্টিকর খাবার কিন্তু পেয়েছেন। তার পেছনে পুরো মাসের খরচ হয়েছে। কিন্তু অ্যাপ কি করছে জানেন? অ্যাপ ওই 30 দিনকে একটা সিঙ্গেল বেনিফিশিয়ারি ঘরে না রেখে দুটি আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছে। 15 দিন গর্ভবতী মায়ের ঘরে আর 15 দিন প্রসূতি মায়ের ঘরে। ফলাফল কি? কোনো ক্যাটাগরিতেই 21 দিন পূর্ণ হলো না। গর্ভবতী মায়ের ঘরেও 15 দিন, প্রসূতি মায়ের ঘরেও 15 দিন। সিস্টেম বলছে যেহেতু কোনো ঘরেই 21 দিন নেই, তাই এই মায়ের এই মাসের পুরো বিলটাই রিজেক্ট বা আটকে দেওয়া হলো। ভাবুন একবার মাঠ পর্যায়ে কর্মীদের জন্য এটা কতটা উদ্বেগের এবং মানসিক হয়রানির বিষয়। পুরো 30 দিন খাবার খাইয়েও কর্মীরা 1 পয়সা বিল পাচ্ছে না। এই অন্যায় এবং অযৌক্তিক নিয়মের বিরুদ্ধে আজ রাজ্যে আনাচে কানাচে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কর্মীদের পক্ষ থেকে সরকারের কাছে পরিষ্কার কিছু দাবি জানানো হয়েছে। নতুনভাবে নথিভুক্ত হওয়া গর্ভবতী মা বা শিশুদের ক্ষেত্রে 21 দিনের বাধ্যবাধকতা তুলে দিয়ে তারা যতদিন খাবার পেয়েছেন সেই অনুযায়ী বিল অনুমোদন করতে হবে। মাইগ্রেশন আউটের আগের বিল, কোনো উপভোক্তা মাইগ্রেশন আউট হওয়ার আগে যতদিন পরিষেবা পেয়েছেন সেই দিনের বিল যেন সিস্টেমে সুরক্ষিত থাকে এবং তা অনুমোদন করা হয়। এবং মোট ফিডিং ডেজ একত্রে গণনা। গর্ভবতী মা থেকে প্রসূতি মা পরিবর্তনের ক্ষেত্রে দুটি আলাদা আলাদা ক্যাটাগরি না দেখে ওই উপভোক্তার মোট ফিডিং ডেজ অর্থাৎ টোটাল ফিডিং ডেজ যেটি রয়েছে কতদিন সেটি একত্রে গণনা করতে হবে। প্রযুক্তিগত ত্রুটি সংশোধন। পোষণ ট্র্যাকার অ্যাপে এই ধরনের ব্যাক অ্যান্ড বা ক্যাটাগরি ত্রুটিগুলো অবিলম্বে দ্রুততার সঙ্গে সংশোধন করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা অত্যন্ত সীমিত সম্মানী বা বেতন পান। দিনরাত এক করে গ্রামীণ, শহর এবং প্রান্তিক স্তরের শিশু, গর্ভবতী মা এবং প্রসূতি মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন। তারা আইসিডিএস ব্যবস্থার মূল স্তম্ভ, অথচ এই ধরনের ত্রুটিপূর্ণ ডিজিটাল নিয়মের কারণে তাদের বিলের দিনের পর দিন যে হেনস্থা হতে হচ্ছে। আমরা আশা করব যে প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর খুব দ্রুত এই 21 দিনের নিয়মের ফাঁদ এবং পোষণ ট্র্যাকারের সমস্যাগুলো সমাধান করবেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, বিশেষ করে আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণিরা, আপনাদের কেন্দ্রের কি এই একই সমস্যার সম্মুখীন হচ্ছেন? আপনাদের বিল কি আটকে যাচ্ছে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার ব্লকের নাম সহ আপনার অভিজ্ঞতার কথা জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং অঙ্গনওয়াড়ি কর্মী গ্রুপ এবং সহকর্মীদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই আওয়াজ অপর মহল পর্যন্ত পৌঁছায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই আইসিডিএস এবং সরকারি প্রকল্প সংক্রান্ত এইরকম গুরুত্বপূর্ণ ও নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।